পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং পানি সরবরাহ ব্যবস্থায় উন্নয়ন বিষয়টি স্থানীয় সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। তবে অবকাঠামোগত সংস্কার কাজের জন্য উচ্চ পর্যায়ের অনুমোদন এবং বাজেট বরাদ্দ প্রয়োজন। আমাদের আহ্বান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা আর বিলম্ব করার বিষয় নয়, এটি সময়ের জরুরি দাবি। আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কাছে জোরালো আহ্বান জানাই, এখনই কার্যকর পদক্ষেপ নিন যাতে দেশের অন্যতম বৃহৎ এই হাসপাতালের আগত সাধারণ মানুষ নিরাপদ ও সম্মানজনক চিকিৎসা সেবা পেতে পারে। ধন্যবাদ। উপস্থাপক জাহিদুল আলম আল জাহিদ, সদস্য সচিব, গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম উত্তর জেলা। নীলা আফরোজ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, জাতীয় যুবশক্তি, জাতীয় নাগরিক পার্টি। পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় প্রতিদিন রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ। হাসপাতালের মূল ভবনের নিচতলায় ডেঙ্গু ওয়ার্ডের জরাজীর্ণ অবস্থা ও মেঝে ও ওয়াল টাইলস নেই। দরজা জানালা ভাঙা, ফলে রোগীদের জন্য বাড়তি স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। আমাদের 6 দফা দাবি: হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও কার্যকর মনিটরিং নিশ্চিত করা, বর্জ্য পোড়ানোর চুল্লি দ্রুত চালু করা, স্যানিটারি কর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী সরবরাহ করা, হাসপাতালের সর্বোচ্চ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা, পর্যাপ্ত পানি সরবরাহের জন্য জরুরি ভিত্তিতে ডিপ টিউবওয়েল স্থাপন, ডেঙ্গু ওয়ার্ডে সংস্কার কাজ, মেঝে ও ওয়ালে টাইলস স্থাপন এবং দরজা জানালা নবায়ন। মূলক রাজনীতি তৈরি করার জন্য আমরা এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকি। তো এই প্রশিক্ষণের একটি অংশ হচ্ছে তারা জনকল্যাণমূলক ইস্যু চিহ্নিত করবে এবং সেটা জনগণের সাথে কথা বলে, এবং এই ইস্যুটি চিহ্নিত করা হয়েছেও সেরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু মানুষের সাথে আলোচনা করে কোন ইস্যুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেইটার মধ্য দিয়ে বাছাই করা হয়েছে। এবং এই ইস্যুটি এসছে যে মেডিকেলের বর্জ্য ব্যবস্থাপনা, এটি একটি জনগুরুত্বপূর্ণ ইস্যু, সেটার প্রেক্ষিতে এটি বাছাই করা হয় এবং বাছাই করার পরে এটি আপনার গণস্বাক্ষর সংগ্রহ করা হয় এবং গণস্বাক্ষর সম্বলিত একটা দাবি কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়। তো সেখানে আপনারা দেখবেন যে কিছু দাবি এখানে আছে, এর বাইরেও যদি কিছু থেকে থাকে, আপনি বললেন যে একটু এটি পুরনো ইস্যু, ৩,৫০০-এর উপরে ওয়ার্কার আছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি পাচ্ছে হচ্ছে ১,০০০ বা ৯০০-র মতো, বাকিদেরকে তারা কাজে পাচ্ছে না। একইভাবে আমরা দেখেছি ব্যান্ডারের মাধ্যমে চমেকে যেই ধরনের এই কর্মচারী নিয়োগ দেওয়া আছে, তাদের ব্যান্ডার কিন্তু প্রতিনিয়ত সরকারি টাকাটা নিচ্ছে ঠিকই, কিন্তু তদারকি না থাকার কারণে তাদের লোকজনও কাজ করছে না। আর যারা কাজ করছে তারাও এক্সট্রা সুবিধা কিন্তু রোগীদের কাছ থেকে নিচ্ছে, মানে স্বপ্রণোদিত হয়ে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা তারা পালন করছে না। আর ইতিপূর্বেই তো আমাদের বক্তব্যের মধ্যে স্পষ্টভাবে আছে যে চুল্লির যে কথাটা, সেই চুল্লির ব্যবস্থাপনা আমাদের সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপক উনি বলেছেন চুল্লি একটা হচ্ছে হালি শহরে, হ্যাঁ, এবং সরকারিভাবে সেটি সামনে কার্যকর হবে। যদিও সেটা আমাদের চাপের উপরে, আপনাদের সহায়তার উপর, আপনারা এটাকে যদি হাইলাইটলি প্রচার করতে পারেন তাহলে হয়তো আমরা সকলে মিলে সফল হব। এই বিষয়ে যদি আপনাদের কিছু আমাদের প্রতি প্রশ্ন থাকে বা হচ্ছে আমাদের কাজের আরো কিভাবে অগ্রগতি হতে পারে, এই বিষয়ে যদি কোনো আলোচনা থাকে আপনারা করতে পারেন। ওনারা ওনাদেরকে যেই ইয়াগুলো দিয়েছেন, পরামর্শগুলো দিয়েছেন, তারা এখানে সেটা তুলে ধরেছেন। আর সিটি কর্পোরেশন আর মেডিকেলের মধ্যে যে ইয়াটা সমন্বয়ের কথা বলছেন, সিটি কর্পোরেশন এখানে শুধু একটা কাজই করেন, তাদের যে বর্জ্যগুলো ওখানে রাখা হয়, সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে এই বর্জ্যগুলো ওখান থেকে তুলে নিয়ে যাওয়া। বর্জ্যগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্ব হচ্ছে চট্টগ্রাম মেডিকেলের। চট্টগ্রাম মেডিকেল এখানে সেগ্রিগেট করার দায়িত্ব হচ্ছে ওখানে। আবার বর্জ্যগুলো কিছু বর্জ্য আছে যেগুলো লোকালয়ে দেওয়ার মতো না, এটাকে ডেস্ট্রয় করে দিতে হবে। তো ওইগুলোকে আলাদা করার জন্য সিটি কর্পোরেশন পৃথক পৃথক তাদেরকে দিয়েছেন, বিন দিয়েছেন। তো দেখা যাচ্ছে কি ওই বিন এগুলো না ফেলে সবগুলো একসাথেই মেডিকেল কর্তৃপক্ষ একসাথেই করছেন। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য, এটা জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকির বিষয়, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ফেলোদের প্রচেষ্টা। ধন্যবাদ।